This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ছেলেরা এমনি ফেলে দিয়েছে, খোঁজও নেয় না, ফোনও দেয় না, ফোন নাম্বার দেয় না। জবরদস্তি এর কাছ থেকে তার কাছ থেকে একটু ফোন নাম্বার নিয়েছি, ফোন নাম্বারও দেয়নি। সাইন করো, বাড়ি গাছ পেয়েছি, বিক্রি করে দেবো। সাইন করলাম, করে পরে বিক্রি করে দিল। 3-4 দিন পরে বলছে আমরা ছেলে বউ নিয়ে বাসায় চলে যাচ্ছি, তুমি এবার কোথায় যাবে সেইটা তুমি চিন্তা করে সেই রাস্তা দিয়ে যাও। মুর্শিদাবাদ থেকে এসে বৃদ্ধা মাকে মালদা শহরে ফেলে রেখে পালালেন ছেলেরা। গোটা রাত মালদা শহরের রাস্তায় জিনিসপত্র সহ পড়ে রইলেন বৃদ্ধা। অপেক্ষায় ছিলেন তিনি, এই বুঝি কেউ তাকে নিতে আসে, কিন্তু কেউ আসেননি। অবশেষে মালদা জেলা গ্রন্থাগার সচিবের নজরে এলে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তার উদ্যোগে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বৃদ্ধা শিবানী দাস জানিয়েছেন, তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। স্বামীর মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। তার 3 ছেলে 2 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গিয়েছে, নাতি নাতনিও রয়েছে। কিন্তু সম্প্রতি ছেলেরা তাকে দিয়ে জোর করিয়ে সই করিয়ে বাড়ি বিক্রি করে দেন। বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি বৃদ্ধার বয়ানে ছেলেরা মাকে বলেন, নিজের রাস্তা নিজে দেখে নাও। পরে তাকে কান্দি থেকে মালদা এনে মালদা শহরে রেখে চলে যান বলে অভিযোগ। গত রাত থেকে তিনি টানা রাস্তায় বসে অপেক্ষা করছেন, যদি কেউ নিতে আসে। কেউ আসেননি। নিজেই কোনো মতে বাঁধ রোড এলাকায় পৌঁছন। সেখানে জেলা গ্রন্থাগার সচিব প্রসেনজিৎ দাসের নজরে পড়েন তিনি জানান, চরম অমানবিক ঘটনা। এক 78 বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভীষণই দুঃখজনক। কিছু জিনিসপত্র দিয়ে তাকে আপাতত স্থানীয় এক বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই বৃদ্ধা ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আদালতে তিনি মামলাও করতে চলেছেন। TV9 বাংলা ডিজিটাল।